টুতে কি সত্যি সত্যি যিশু সেনগুপ্ত থাকার কোনো রকম কোনো সম্ভাবনা বা চান্স কিছু আছে? বন্ধুরা, খাদান টু সিনেমাটা কিন্তু সিকুয়েল হবে না প্রিকুয়েল হবে, এটার এক্স্যাক্ট কোনো রিপোর্টস আমাদের কাছে নেই। আমরা জানি না কি হবে। খাদান টু এমন একটা ছবি যেটা নিয়ে তুমি আজ কথা বলো বা আজ থেকে 5 দিন বাদে কথা বলো, ওর হাইপ এক্সট্রিম লেভেলে। ঠিক আছে, যখন লোকে নাকি দেব শুভশ্রীর ছবি পেয়ে গেছে, তাও লোকে একটাই কথা বলছে, খাদান টু, খাদান টু, খাদান টু, খাদান টু। বুঝতে পেরেছো? তো ডিকেডসে এরকম ছবি খুব কম আসে। এক হয়তো সাথী এসছিল, এক হয়তো এরকম ধরনের ছবি মানে খুব কম আসে, যেটা তুমি মানে প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে যে ও মাই গুডনেস কি সিনেমা এসেছিল। তো খাদান হচ্ছে সেরকম একটা ছবি, একটা রেনেসা তৈরি করে দেওয়া ছবি, একটা রেভলিউশন তৈরি করে দেওয়া ছবি। সেখানে দাঁড়িয়ে খাদান টু এই ছবিটার নাম যখনই আসে, তখন সেখানে যিশু সেনগুপ্তর নাম কিন্তু ভয়ানকভাবে উঠে আসে। যিশুদা বলছে কি করব, আমাকে নেবে না। এটা কিন্তু যিশুদা নিজেই বলেছে, বা আমাকে ইয়ে করবে কি করে, মানে খাদান যারা শেষ দেখেছে তারা তো জানে যে যিশুদার থাকা সম্ভব না, মানে যদি গল্প এগোয়, মানে সামনের দিকে এগোয়। কিন্তু খাদান টুতে আমার যতদূর যা সম্ভব মনে হচ্ছে, কারণ তুমি যদি ভোট তৈরি করো খাদান টু এর, যে খাদান টু এক্স্যাক্টলি তোমরা কি দেখতে চাইছো, এটা যদি পাবলিক ভোট তৈরি করো, তাহলে সেখানে যদি তুমি বলো শ্যাম মাহাতো স্টোরি দেখতে চাইছি, শ্যাম মাহাতোর অরিজিন স্টোরি, বা একদম মানে সবার একটাই বক্তব্য যে শ্যাম মাহাতোকে একটু বেশি করে দেখতে চাইছি, কারণ খাদান পার্ট ওয়ানে আমরা শ্যাম মাহাতোকেই পছন্দ হয়েছিল, সব থেকে বেশি পছন্দ হয়েছিল, সব থেকে বেশি ক্লাসি ক্যারেক্টার হচ্ছে শ্যাম মাহাতো, সব থেকে বেশি মাসি ক্যারেক্টারও শ্যাম মাহাতো, সব থেকে ভালো ডায়লগগুলো শ্যাম মাহাতোর মুখে, সব থেকে বেশি কি বলবো ভালো লাগা পছন্দ হওয়া, সব থেকে ভালো অভিনয়টা দেবদা যেটা করেছিল সেটা শ্যাম মাহাতোর মুখে ছিল। ঠিক আছে, তো এই কারণে লোকে শ্যাম মাহাতোকে খুব পছন্দ হয়েছিল। তো শ্যাম মাহাতোকে আমরা আরো একটু বেশি করে দেখতে চাইছি, এই কথা তো আমরা বলছি। এবং তুমি যদি পোল ক্রিয়েট করো যে শ্যাম মাহাতোর অরিজিন স্টোরি দেখতে চাইছি, মধু মাহাতোর আপকামিং স্টোরি দেখতে চাইছি, নাকি দুটোর মিক্সচার দেখতে চাইছি, এইটা যদি তুমি করো, তাহলে আমার মনে হয় সব থেকে বেস্ট হয় হচ্ছে সব ধরনের মানুষকে খুশি করে দেওয়া যাবে। তুমি বেশি ভোটটা পাবে কিন্তু শ্যাম মাহাতোর স্টোরিতে। তা শ্যাম মাহাতোর অরিজিন স্টোরি যদি দেখাতে হয়, সেক্ষেত্রে কিন্তু মোহনের গল্পও দেখাতে হবে। মোহন মিন্স যিশুদা, মানে যিশুদা এখান থেকে, যিশুদারও একটা অরিজিন আছে, হ্যাঁ, বাংলাদেশ থেকে আসা, তার এই পুরো শ্যাম মাহাতোর সাথে কানেকশন তৈরি করা, তাদের দুজনের এক এগোনোটা, সেটা খুব ঝপঝপ 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 দেখিয়ে দিয়েছে। ওর ভিতরে কিছু ডাইনামিক্স দেখাতে পারবে, ঠিক আছে, সিনেমার ভিতরে। আমার মনে হচ্ছে সুজিত রুনো দত্ত তিনি হয়তো এরকম ভাবে সাজাতে পারেন। আবার বলছি, এটা ধরেই মনে হচ্ছে, এর বাইরে আর কিছু বলার জায়গা নেই। এবার তুমি বলবে একটা ছবি 2027 সালে ক্রিসমাস আসছে, তুমি কেন এখন আলোচনা করছো? কারণ ভাই, দিস ইজ দ্য হাইপ। এই ছবিটার এই লেভেলে হাইপ আছে, পাবলিক এই ছবিটা সম্পর্কে জানতে চায়, এবং সব থেকে বড় কথা, যিশু সেনগুপ্ত থাকবে কিনা এটা জানতে চায়। যিশু সেনগুপ্ত যদি না থাকে, তাহলে আর ভিলেন কে হতে পারে? দেখো, আমরা সব ধরনের ভিলেনকে এক্সপ্লোর করে নিয়েছি, এখন যাকে নাম দেখাবে তাকে নিয়েই মানুষ মানে আশাহত হবে। অনেস্টলি স্পিকিং, মানে পাবলিক অতটা আশানুরূপ ফল দেখাবে না। ঠিক আছে, এই যিশু তার ক্যারেক্টারটাই কিন্তু চঞ্চল চৌধুরীর করার কথা ছিল, কিন্তু দেখো কি অদ্ভুত নিয়ম, বা কি অদ্ভুত কালের নিয়ম। যিশুদা ওই ক্যারেক্টারটা করার পর ওই ক্যারেক্টারটা এত আইকনিক হয়ে গেল যে এখন লোকে যিশুদাকেই চাইছে আবারও খাদান টুতে। তো যিশুদা ফার্স্ট হাফে কিছুটা অংশ হলেও থাকবেই থাকবে, আমার এটুকু মনে হয়। সেটা কিন্তু মোহন রূপে থাকবে, এবং তার যেহেতু শ্যাম মাহাতোর অরিজিন স্টোরি দেখাতে গেলে তাকে মোহনকেও রাখতে হবে, কারণ দুজনে হরিহর আত্মা, একটা জায়গা রয়েছে, একটা ডায়লগ রয়েছে, দেখবে যে মোহন, শ্যাম আর মোহন, ওই যে বলেছে না ধৈর্য আর বীর্য, এ ধরনের একটা ডায়লগ ছিল। দেখবে যিশুদার ক্যারেক্টার পোস্টার যখন আসে তখন সেই ডায়লগটা ছিল, কিন্তু সিনেমার ভিতরে ওই রকম কোনো পোর্শন আমরা দেখতে পাইনি। আচ্ছা, শ্যাম মাহাতোর একটা অরিজিন স্টোরি যেখানে গামছা গলায় দিয়ে হাতে কুঠার নিয়ে শ্যাম মাহাতো দাঁড়িয়ে আছে, তা সেই লুকটা, মানে সেখানে দেখবে শ্যাম মাহাতোর বিয়ার্ডটা ছোট, এত বড় বিয়ার্ড নয়, যেটা পরবর্তীকালে হয়ে গিয়েছিল আর কি। মানে সিনেমার ভিতরে আমরা যে শ্যাম মাহাতোকে দেখেছি, সেখানে অত ছোট বিয়ার্ডে কিন্তু দেখিনি, সেখানে আরো বিয়ার্ডটা আরো বড় ছিল, মানে দাড়িটার কথা বলছি। তো সেখানে দাঁড়িয়ে এইটুকু তোমরা বুঝতে পারছো যে যিশুদারও যে ব্যাক লুকটা ছিল, সেখানেও দেখবে অনেকটা ইয়াং যিশুদাকে দেখানো হয়েছিল। তো সেই এই এই যে দুটো সময়কাল, এইটার আমার মনে হয় একটা অরিজিন স্টোরি শুরুয়াদের পোর্শনটায় থাকবে, যেখানে যিশু সেনগুপ্ত থাকবে। বাট এবারে কিন্তু যিশু সেনগুপ্ত নট লাইক অ্যাজ আ ভিলেন, বা হয়তো যদি থাকেও, বা ওই শকুনির মতন ভিলেন, মানে ওর ওই দুটো দিক, দুটো ফ্লিপ সাইড হয়তো দেখাতে থাকবে, এরকম জিনিসপত্র। তবে যিশু সেনগুপ্তের সাথে কানেক্টেড কোনো একটা বড় ভিলেনকে সেকেন্ড হাফে কিন্তু নিয়ে আসবে মধু মাহাতোর সাথে লড়ার জন্য। ইয়েস, ঠিক আছে। আর শ্যাম মাহাতোকে ফিরিয়ে আনা অসম্ভব, অসম্ভব ফিরিয়ে আনা।
যদিও আনলে সব থেকে ভালো হতো, মধু মাহাতোর পাশে এসে শ্যাম মাহাতো দাঁড়াতো, এই জিনিসটা হলে ব্যাপক হতো। কিন্তু সেটা তো অসম্ভব, সেটা তো আর সম্ভব নয়। যেভাবে দেখিয়েছে আর কি, খাদান যেভাবে চলেছে বা যেভাবে দেখিয়েছে, সেক্ষেত্রে সেটা অসম্ভব। তাই মধু মাহাতোর সাথে দেখা যাক যে মধু মাহাতোর পরের জেনারেশন সেটা তৈরি করে সেখানে বাপ ছেলের কোনো কেমিস্ট্রি ইত্যাদি ব্যবহার করা যায় কিনা দেখা যাক, সেগুলো সময় বলবে। কিন্তু ওইখানে একটা অন্যরকম একটা বলিউড ভিলেন বা কোনো বড় নাম বা কোনো বড় ভিলেন যাকে একদম মানে লোকে আনএক্সপেক্টেড হয়ে যাবে, ও মাই গুডনেস, তার একটা হিউজ পপুলারিটিও থাকবে, এরকম ধরনের জিনিসপত্রকে প্ল্যান করা হলে সব থেকে বেস্ট হয় বলে আমার ধারণা। কিন্তু যিশুদা কিন্তু আমার মন বলছে যে থাকবে বস, ফার্স্ট হাফটা তো থাকবে। যিশুদা নিজে বলেছে হয়তো থাকবে না, যিশুদা যেহেতু জানে যে সিকুয়েল তাই জন্য থাকবে না, বাট আমার মন বলছে থাকবে। যিশুদা থাকবে এবং যিশুদা শুরুয়াদে থাকবে, মানে শুরুয়াদে শ্যাম মাতোর অরিজিন স্টোরিতে থাকবে, যেখানে ওই ডায়লগগুলো থাকবে, যেখানে ওই প্রথম পোস্টারে যে ডায়লগগুলো এসেছিল, মোশন পোস্টারে যে ডায়লগগুলো এসেছিল, সেই ডায়লগগুলো থাকবে। ধৈর্য আর বীর্য ইত্যাদি নিয়ে যে ডায়লগগুলো ছিল সেগুলো থাকবে আমার মন বলছে। দেখা যাক, বাদ বাকি সময় বলবে। তোমাদের আর কি মতামত এই আমার এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।